লক্ষ্মীপুরের দালাল বাজারের ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘি থেকে গভীর রাতে সরকারি গাড়ি করে লক্ষাধিক টাকার মাছ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কাতল ছিল, পাঙ্গাস ছিল, তেলাপিয়া ছিল। আমাদেরকে শুধু তেলাপিয়া দিবে, এটা কথা হয়েছে। আমরা মাছ কমাইছি, আমরা মাছ পাইছি, আমাদের গাড়ি পাওয়াটাও লস হইব আমাদের। জানা যায় প্রায় ২৫০ বছর ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘিটি প্রায় ২৫ একর জুড়ে অবস্থিত। রয়েছে বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা। দীর্ঘ সময় দিনের আলোতে মাছ না ধরলেও রাতের আঁধারে বিভিন্নভাবে লুট হয় দিঘির মাছ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে জেলা প্রশাসনের ২ সরকারি কর্মকর্তার উপস্থিতিতে দিঘি থেকে বিপুল পরিমাণ মাছ ধরা হয়। এ সময় সহকারী কমিশনার হাবিবুর রহমান মাছগুলো ডিসি অফিসে নেওয়ার কথা বললেও পরে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। আপনাকে ডিসি অফিসে জানানো হবে, আপনি কোথায় নিচ্ছেন এখন মাছগুলো? এগুলাকে এখন ডিসি অফিসে নিচ্ছেন? জি, ডিসি অফিসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় ২ টন মাছ ধরা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। কিছু মাছ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হলেও বাকি মাছের গন্তব্য ডিসি অফিস। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবি করেন উদ্ধারকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং কিছু অংশ বিক্রি করা হয়েছে। তবে ঠিক কী পরিমাণ মাছ বিতরণ বা বিক্রি করা হয়েছে সে ব্যাপারে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। অন্যদিকে ঘটনার সত্যতা জানতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার কল করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। ঘটনা দেখলাম মাছ এতিমখানায় দিয়ে দিচ্ছে, মাছ বিক্রি করে দিচ্ছে। আমরা সারাদিন বিজি ছিলাম, অফিস করেছি। দীর্ঘদিন ইজারা না দিয়ে রাজস্ব হারানো দিঘিটি থেকে হঠাৎ রাতের আঁধারে মাছ ধরার ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রহস্যজনক এই ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। লক্ষ্মীপুর থেকে কাজল গাইসে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালীর কণ্ঠ, চট্টগ্রাম।